আচ্ছা, ক্লাস স্টার্ট করি। তো আজকে আপনাদের যে গিগটা আপলোড দেওয়া হয়েছে, এখন গিগ মার্কেটিং করার কিছু সিস্টেমটা আমি শেখাবো আজকে, বুঝছেন? গিগ মার্কেটিং করার কিছু সিস্টেম আমি আজকে আপনাদের শেখাবো। সেই সিস্টেমগুলো আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই আমার মনে হয় যে সফলতা পাবেন। ঠিক আছে? তো এর পিছনে আপনাদের অনেক কষ্ট করতে হবে, এটা আপনাদের মেনে নিতে হবে। ঠিক আছে? তো আমরা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ স্যার। স্যার, জি স্যার। যাচ্ছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা আপনাদের যে ফাইবার অ্যাকাউন্ট থাকবে, ফাইবার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করবেন। ঠিক আছে? ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে এখানে দেখেন, এই যে আপনাদের সাইন ইন করার পরে যখন পেজ আসবে, তখন আপনার এখানে সার্চ এর একটা অপশন আসবে। এই যে লিড জেনারেশন, এখানে সার্চ করতে পারবেন। উপরের পেজ যেমন আমারটা এরকম আসবে। এখানে আপনারা যার যে সার্ভিস আছে সেই সার্ভিস গুলো নিয়ে সার্চ দিবেন। ঠিক আছে? যেহেতু আমরা লিড জেনারেশন করে গিগ পাবলিশ করছি, আমরা লিড জেনারেশনের উপরে সার্চ করবো। অথবা যার যে বাল্ক ইমেল ইয়ে থাকতে নিশ থাকতে পারে, তারপরে আপনাদের লিঙ্কডইন রিসার্চ থাকতে পারে, লিঙ্কডইন লিস্ট থাকতে পারে, যেটা থাকবে আপনারা সেটার উপরে সার্চ করবেন। তো আমরা এখানে লিড জেনারেশন যদি লিখি, এই লিড জেনারেশন যদি আমরা লিখি, তাহলে দেখবেন অনেকগুলা, দেখেন 31,000 প্লাস রেজাল্ট আসছে। 31,000 প্লাস গিগ এখানে আছে। ঠিক আছে? 31,000 প্লাস এর ভিতরে আপনাকে র্যাঙ্ক করতে হবে। এই যে মনে করেন এখানে নাজমা খাতুন 226টা কাজ করে 4.9 স্টার রিভিউ নিয়ে সে একবারে দেখেন টপে চলে আসছে। হুম। লেভেল 2-তে চলে আসছে মাত্র 226টা কাজ করে। এখানে দেখেন এই যে নওশার আলী 409টা কাজ করে টপ রেটেড সেলার হয়েছে। হ্যাঁ। তারপরে এই ফজলি, ফলজি না কি জন্য একটা আইস। নাম। হ্যাঁ, এই লেভেল 2, এই 1K প্লাস কাজ করছে। হ্যাঁ, এইরকম করে এরা তো আপনাদের মতো নতুন ছিল, আমাদের মতোই নতুন, তাই না? এরা এই কাজ করতে করতে মনে করেন যে আজ এই পজিশনে চলে আসছে। তো এরাও কিন্তু প্রথম লেভেলটাই অনেক কষ্ট করেছে। অনেক কষ্ট করার পরে এখন মনে করেন যে টপ লেভেলে আছে। এখন যে কোনো বায়ার যখন লিড জেনারেশন গুলিকে সার্চ দিবে, তখন এদের গিকটাই কিন্তু প্রথমে দেখা যাবে। তখন এদের রিভিউ গুলা দেখবে, যেখানে 4.9 স্টার, 4.9 স্টার, হ্যাঁ, এরকম রিভিউ দেখে তারপরে এই গিগে ক্লিক করবে। মনে করেন একটা গিগে ক্লিক করলো। তো ক্লিক করার পরে দেখেন এটা একটু স্লো কাজ করতে হচ্ছে। দেখেন এরকম, এই যে তার পেজটা আসবে এরকম করে, এই গিগটা দেখবে। দেখার পরে যদি গিগটা তার পছন্দ হয়, যে না আমার যে চাহিদা আছে সেই চাহিদাগুলোর সাথে এই গিগের লেখাটা মেলে এবং উনি কাজ পারেন, তখন উনি দেখবে কি ওনার পোর্টফোলিওটা। এই যে সি প্রজেক্টের যে এগুলো আছে, এই যে মাই পোর্টফোলিও, এখানে ওনার কিছু পোর্টফোলিও আছে, এই পোর্টফোলিও গুলা দেখবে যে আসলে কাজের ধরনটা কেমন। হ্যাঁ, এই পোর্টফোলিও গুলা দেখবে। এটার জন্য তো তারপরে দেখেন এখানে ওই কাজ দেওয়া ইয়ে করার পরে যখন তাদের কাজটা শেষ হচ্ছে, তখন বায়ার একটা করে রিভিউ দিছে। অস্ট্রেলিয়ার একটা বায়ার রিভিউ দিছে। হ্যাঁ। তারপরে একটা দেখেন যে ইউনাইটেড কিংডমের একটা বায়ার রিভিউ দিছে। এখানে একটা ইউনাইটেড স্টেটসের একটা 5 স্টার রিভিউ দিছে। তারপরে এখানে ইন্ডিয়ান একটা বায়ার, এখানে এই কাজটা হয়তো বা ওনার ভালো হয়নি বা কোথাও কোনো সমস্যা হয়েছে, তাই 3.7 স্টার দিয়েছেন। হ্যাঁ, এখানে মনে করেন ইউনাইটেড স্টেটের একটা বায়ার এখানে 5 স্টার দিয়েছেন। ঠিক আছে? এরকম। তো আপনাদের মনে করেন যে এই যে তার পোর্টফোলিওটা আসছে, আমরা যদি পোর্টফোলিওটা একটা ওপেন করি, এই যে তার পোর্টফোলিওটা দেখাইছে, এই যে দেখছেন। তো আপনাদের এরকম কাজের কিছু পোর্টফোলিও লাগবে। তো আপনাদের আমি বলছিলাম না যে আপনাদের পিডিএফ লাগবে, তারপরে আপনাদের যে কাজের যে ডকুমেন্টস গুলো আছে ওই ডকুমেন্টস গুলো লাগবে। তো আপনার এই পোর্টফোলিওটা অ্যাড করতে হবে। পোর্টফোলিও যত বেশি অ্যাড করবেন, দেখেন
সিক্স প্রজেক্ট আছে, সিক্স প্রজেক্ট, তার মানে এখানে প্রত্যেকটা প্রজেক্টে তার এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে দেখেন ছয়টা, এখানে দেওয়া রয়েছে দুইটা, দুইটা ইয়ে দেওয়া রয়েছে পোর্টফোলিও, এখানে দুইটা আছে। এরপরে এরকম ছয়টা প্রজেক্ট আছে দেখেন, হ্যাঁ, আরো অনেক আছে দেখেন। এই সবগুলা তার এই যে রিভিউ সহ দিচ্ছে, তার মানে একটা বায়ারকে যখন দেওয়া হয় তখন একটা করে স্ক্রিনশট আপলোড দেওয়া হয়, সেইটাই তার পোর্টফোলিও হিসেবে জমা হয়। ঠিক আছে, এরকম। আর পোর্টফোলিও গুলা এখানে দিতে হয়। এই পোর্টফোলিও গুলো দিলে বায়ার এই পোর্টফোলিও গুলা দেখে যে আসলে কাজটা কেমন, আমার কাজের সাথে মিলে কিনা। ঠিক আছে, তো আপনাদের কাজ করতে হবে, আপনারা যে কাজগুলো শিখছেন অ্যাপোলোর কাজ, তারপরে আপনাদের লিঙ্কডইন রিসার্চ এর কাজ, বা আপনাদের মনে করেন যে ইনফ্লুয়েন্সার লিড, এই যে আপনাদের পার্ট পার্ট করে এটা পোর্টফোলিও অ্যাড করতে হবে, তাহলে আপনাদের মনে করেন যে বাইরে দেখে পছন্দ হলে আপনাকে অর্ডারটা দিবে। ঠিক আছে, তো আমি যেটা আজকে করাবো সেটা হচ্ছে যে মনে করেন এখান থেকে আমরা কিভাবে যে একজন বায়ারকে ইন্ডিকেট করবো, বা বায়ারকে আমরা কিভাবে আমাদের মানে চাহিদায় নিয়ে আসতে পারবো যে আসলে এমনি একজন বায়ার। আমরা দেখা যাচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওতে অনেক লোক আছে, কিন্তু কে বায়ার আর যে কে সাধারণ মানুষ এটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? কে কাজ করায়। কিন্তু এখানে যেগুলো আছে সবগুলাই তো কাজ দিছে, তার মানে কি তারা কাজ করায়। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু বায়ারকে টার্গেট করব, যে আসলে এনাদের সাথে যদি আমরা কথা বলে তাদের ইমপ্রেস করতে পারি তাহলে তিনি আমাদেরকে কাজ দিবেন। ঠিক আছে, তো আমরা কি করে এটাকে তো আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি বা তাদের সাথে কথা বলতে পারি। তো এখান থেকে আমাদের খুঁজতে হবে, যদি আমরা প্রত্যেক দিন 50 জনের সাথে কথা বলি তাহলে হয়তো 2 জন বা 3 জন আমাকে নক দিলে একটা কাজ পেলাম, এরকম। হ্যাঁ, তো আমরা কিভাবে পাইতে পারি, তা মনে করেন এখানে অনেকগুলা গিগ আছে, গিগ থেকে আমরা একটা মনে করেন যে কোনো একটা গিগ ওপেন করি, মনে করেন এই যে হার হারলান, হ্যাঁ, ওনার গিগটা ওপেন করি, যিনি উনি 1K+ কাজ করছেন। ওনার গিগটা ওপেন করে একটু দেখেন ওনার গিগটা কত সুন্দর। দেখেন উনি এই যে ওনার গিকটা সাজানো, এই ওই যে আমি আগের দিন বলছিলাম না যে লাইট যেটা ছিল, এই লাইট একটা গিক দেওয়ার সময় এই যে কালার আসে, এই সে কালার গুলো দেখাচ্ছে। হুম, আচ্ছা, ওনার যে কাজগুলো আছে ওনার রিভিউ গুলো আমরা একটু দেখি। এই যে মনে করেন এই একজন একটা রিভিউ দিছে, হ্যাঁ, তারপরে মনে করেন যে এই আমরা দেখবো কি যে এরকম করে যার ছবি আছে, হ্যাঁ, এই ছবিগুলোর সাথে আমরা এটাকে কপি করবো। যার ছবি আছে তাকে দেখলে তো আমরা হঠাৎ করে চিনতে পারবো, তাই না? এই যার ছবি আছে, এই ছবিটার যে এর নাম আছে, এই নাম সহ, ঠিক আছে, এটা তো আসলে এটা ওইভাবে দেয় না, এটা মানে আপনার ইউজার নেম, যেটা ইউজার নেমটা এখানে থাকে। আমাদের যেমন একটা ইউজার নেম আছে, যে অ্যাকাউন্ট করবে তার প্রত্যেকের একটা করে ইউজার নেম থাকে, সেই নেমটা এখানে শো করে। এখন দেখেন উনি এই যে নামে শো করতেছে, উনার এটা যদি আমরা কপি করি, কপি করে নিয়ে আমরা আমাদেরকে কিছু কিছু অ্যাকাউন্ট করা লাগবে। সেই অ্যাকাউন্ট গুলা কি কি হতে পারে? সেই অ্যাকাউন্ট গুলো হতে পারে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আপনাদের প্রত্যেকের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? আপনাদের আছে লিঙ্ক, স্যার। স্যার আছে। ওকে। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টে আসলাম, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টে আসার পরে আমরা এখানে এই যে লিঙ্কডইনের সার্চ আছে, সার্চে যে আমরা এখানে টেস্ট করব। তা দেখেন এখানে লিঙ্কডইনে দেখবেন যে ইউজার নেম থাকে, কিন্তু নেমের পাশে কখনো সংখ্যা থাকে না। থাকে কি, দেখবেন ইউজার এসে আপনার লিঙ্কডইনে যত যত আইডি আছে প্রত্যেকে শুধু ইউজার নেমটা আছে, কিন্তু নামের সাথে কোনো সংখ্যা নাই, বুঝছেন? এরকম তখন আমরা কি করতে পারি, এই সংখ্যাটা কেটে দিয়ে আমরা একটু চেক করতে পারি যে উনি আসলে আছে কিনা। ঠিক আছে, তো দেখেন এটা আমরা পাইছি যে বুয়েসে পর্টার। ঠিক আছে, তো এই যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে আমাদের এই যে ছবিটা, এই ছবিটার সাথে কোনো মিল আছে? এই যে ওনার যে ছবিটা আর আমরা যে ছবিটা পাইছি, এই ছবিটার সাথে তেমন কোনো মিল আছে? ওনারও ইয়ে আছে, দেখেন এই যে আমরা ছবিটার সাথে মিলাবো। ঠিক আছে, এই ছবিটার স্যার সাথে এই এটা ছবিটা, তো বোঝা যাচ্ছে, কিন্তু এই ছবিটা তো পুরো বোঝা যাচ্ছে না। এইটা না? হ্যাঁ, এইটা বোঝা যাইতেছে, এইটা কিন্তু যখন এই যে আমরা তখন একটা কাজ করতে পারি, এই যে হুম, এই যে নামটা ইয়ে করলাম না, fiverr.com/ ওই যে আমরা ইউজার নামটা কপি করছিলাম, ওই
ইউজার নামটা এখানে যে পেস্ট করতে পারি, ঠিক আছে। পেস্ট করলে উনাকে আমরা পাবো, পাইছি। দেখেন এইবার আমরা একটা উনার ছবিটা আমরা একটু বড় করে জুম করে নিয়ে আসতে পারি, পেলাম। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাইতেছে তার চেহারাটা। হ্যাঁ, এখন বোঝা যাবে। আমি কি করলাম তাহলে, দেখেন fiverr.com/ ওনার যে ইউজার আইডিটা ছিল, সেই ইউজার আইডিটা আমরা পেস্ট করে দিয়ে আমরা ইন্টার চাপলাম, চাপার পরে দেখেন ওনার আমরা আইডিটা পুরো পেয়ে গেছি, তাই না? কিন্তু ওনার সাথে হুম। দেখা যাচ্ছে আমরা যেটা পেয়েছি সেটার সাথে তেমন একটা মিল নাই, তাই না? মিল নাই। আচ্ছা, জি। তাহলে আমরা ওইটা বাদ দিব। এখন ওনার যে আমরা ইয়েটা পাইছি, আচ্ছা, দেখি আমরা ওনার যে আইডিটা পেলাম ওই আইডিটার সাথে আর কোনো কিছুতে মিল আছে কিনা। আমরা যেহেতু আমরা ইসে পেলাম না, ওই লিঙ্কডইনে পেলাম না, আমরা ইনস্টাগ্রামটা ওপেন করব। হ্যাঁ, ইনস্টাগ্রামে প্রত্যেকটা নামের ইউজার নামের সাথে কিন্তু সংখ্যা থাকে, ইউজার নামের সাথে সংখ্যা থাকে। তো আমরা সার্চে গেলাম, সার্চে যাওয়ার পরে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, তো এই অনেকগুলো আছে কিন্তু এর ভিতরে আমাদের কোনোটা ছবি দেওয়া নেই, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি না। হুম। এরপরে আমরা যদি যাই টুইটারে, টুইটারে যে দেখি আমরা টুইটারে পাই কিনা। আমাদের 3টা 4টা অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে, যে যে কোনো এক জায়গায় তাকে আমরা পাবো মনে হয় আর কি। আর যদি না পাই সেটা তো গেল, কারণ অনেকেই আছে যে ওই নামটা শুধু আলাদা করে ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটা পাইছি, দেখি উনি কে। ওনার আছে কিন্তু ছবি দেওয়া নেই, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি না উনি যে আসলে কে। ঠিক আছে, আরেকটা কাজ করব, আমরা ওনার যে আইডিটা নিয়েছে ওই আইডিটাকে আমরা মেইলে খোঁজ করে দেখবো যে ওনার মেইল আছে কিনা। ঠিক আছে, আমরা মেইলে, যে মেইলে আসলাম, মেইল আসার পরে আমরা কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পরে লোডিং নিচ্ছে, হ্যাঁ একটু স্লো কাজ করতেছি তো। তো আমরা এই যে আসলাম, ঠিক আছে। এখন আসার পরে আমরা যেটা কপি করছিলাম সেটা দিলাম, দেওয়ার পরে @gmail.com, হ্যাঁ, .com, এই যে দিলাম। দেওয়ার পরে দেখি ওনার কোনো কিছু আসে কিনা। এই যে একটা আসছে, এই যে ওনার একটা আইডি চলে আসছে, এই যে ব্রুস, হ্যাঁ, কি ব্রাইসি পটার। এই যে আমরা তার একটা আইডি পাইছি, এই যে দাড়ি টাড়ি একটু আছে মোটামুটি। যাই হোক, আমরা একটা নাম পেলাম, ওনার আইডিটা পেয়ে গেলাম, বুঝছেন? এখন আমরা কি করব, ওনার যেটা পেলাম এখানে আমরা এই যে একটা সাবজেক্ট লিখবো আর একটা মানে ইয়ে করব, যে আমরা মনে করেন একটা সাবজেক্ট লিখবো আর এখানে একটা ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশনটা কেমন হতে পারে, এরকম যে আমি একটা ডেসক্রিপশন দিলাম, মনে করেন যে সিটিএ না, তো এটা ডক ফাইলে থাকবে। আচ্ছা, ডক্স মাই সার্ভিসে, আচ্ছা, এই একটা মনে করেন যে আমার একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটা আমি কি করব, ওখানে যে এখানে মনে করেন যে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। হুম। আর এখানে সাবজেক্ট একটা লিখে দিলাম, মনে করেন যে লিড জেনারেশন সার্ভিস। ঠিক আছে, এই ওনার কাছে এখন আমরা একটা মেইল পাঠাই দিব, এই সেন্ড করে দিলাম। ঠিক আছে, এই সেন্ড করার পরে উনি যদি মেইলটা দেখে, যদি পছন্দ হয়, তাহলে আমাকে একটা উল্টা মেইল করতে পারে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে যেটুকুতে বললাম? না স্যার, মেলটা কিভাবে পাঠাইলেন? মেইলটা আপনাদের মেইলে যাবেন, হ্যাঁ। মেইলে যাবেন প্রথমে, ঠিক আছে। মনে করেন আমি মেইলে আসলাম, এই মেইলে আমার আসার পরে এই যে কম্পোজ, আপনি মেইল পাঠাতে পারেন না? এই যে মেইলে এসে কম্পোজের পরে আপনি এখানে টু দিয়ে, এই টু হুম। মানে কি, যার কাছে আমরা মেইলটা পাঠাবো, ক্লিয়ার, যার কাছে মেইলটা পাঠাবো তার মেইলটা এখানে দিব। দেওয়ার পরে সাবজেক্ট লিখবো
আর এখানে আমরা বিষয়টা ইয়েটা লিখবো, যে ডেসক্রিপশনটা হ্যাঁ, লিখবো, লেখার পরে সেন্ড করে দিব। ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে। ডিসক্রিপশনটা চ্যাট বক্সে দেওয়া যায় না, আমরা দেখে দেখে আমি করলাম না। না না, ডেসক্রিপশন কি করে দেবো? ডেসক্রিপশন দেওয়া যায়? ডেসক্রিপশন আপনি আপনার ইয়ে অনুসারে লিখবেন। শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই না? না স্যার, আমি কামরুল। ও, কামরুল ভাই। আচ্ছা ভাই, ডেসক্রিপশনের বিষয়টা হচ্ছে কি জানেন? ডেসক্রিপশন আপনার, মনে করেন যে আপনার যে বিষয়ের উপরে আপনি গিগ পাবলিশ করছেন, বুঝছেন? জি স্যার। এই পাবলিশ করার উপরে আপনি আপনার উপরে ওই যে গিগটাই পাবলিশ করছেন ওই গিগটার ডেসক্রিপশনটা যদি আপনি লিখে দেন তাও হবে। আর আমার যে ডেসক্রিপশনটা আছে ওইটা দেখেন, আমি যখন ইয়ে করছি এটা আসলে মাথায় একটু বুদ্ধি রাখতে হয়, বুঝছেন? দেখেন আমি যখন এটাকে রেকর্ড করে দিব না আপনার কাছে, জি। এটা রেকর্ড করে যখন দিব তখন মনে করেন যে ওখানে যখন ওই ইয়েটা ডিসপ্লেতে দেখাবে তখন আপনি ওইটাকে দাঁড় করায় দিবেন, দিয়ে আপনি ওইটা কপি করে নেবেন। কি বলেছি বুঝতে স্ক্রিন পারছেন? স্ক্রিনশট হলো আছে। হ্যাঁ। আচ্ছা স্যার, লেবনি। বিষয়টা বুঝতে পারছেন? শোনেন আমি জি একটা স্যার। কথা বলি ভাই। এই মনে করেন যে ফ্লান্সিং জগৎটা কিন্তু একটু বুদ্ধি রেখে চলতে হয়। হ্যাঁ, যে যত বুদ্ধি খাটায় চলতে পারবে তার কাজগুলো তত ভালো হবে। মনে করেন আপনাকে বাইরে হঠাৎ করে একটা কাজ দিছে, কাজটা মনে করেন আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে হঠাৎ করে তো বাইরকে বলতে পারবেন না যে স্যার আমি কাজটা পারি না বা পারবো না। আপনার কাজটা ধরে রাখতে হবে, আর আপনি একজন বায়ারকে ধরে রাখার জন্য যে কাজ দিবে সে কাজটা শতভাগ মানে পরিপূর্ণভাবে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো আপনি যেখান থেকেই পান না কেন, জি। তো মনে করেন যে আপনি ওই কাজটা, মনে করেন যে আপনি আপলোতে পাচ্ছেন না, তারপরে মনে করেন যে আপনি গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, স্ক্রাপ ওই আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে স্ক্রাপ করবেন, সেখানেও পাচ্ছেন না। তারপর অনেক টুলস আছে আপনার, সেসব টুলসে আপনি মনে করেন যে আহ, আমার কাছে তো অনেকগুলা টুলস আছে, যে টুলস গুলা দিয়ে আপনি মনে করেন যে যে কোনো না কোনো জায়গায় আপনি পাবেন, তা না হলেও আপনি গুগলে সার্চ করে ম্যানুয়ালি পোস্ট করে করে বের করতে পারবেন। ঠিক আছে? হঠাৎ করে একটা বায়ারকে বলা যাবে না। জি। এটা তো এই জন্যই বলতেছি যে আপনার আসলে সব দিকে চোখ রাখতে হবে, ফ্রান্সিং করতে গেলে আপনার সব দিকে চোখ রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর কিছু বলবো? জি আর স্যার। যদি তারপরেও না না পান স্যার। তাহলে আপনি স্পেশালি আমাকে নক করবেন, আমি আপনাকে দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমি একটু আসি। বিষয়টা হচ্ছে এবারে দেখি, আমরা মনে করেন যে ওই একটা পেলাম, পাওয়ার পরে এই এই দেখেন মনে করেন যে স্যার, এখানে কথা মাঝে মাঝে কেটে কেটে আসে, দরকারি কথার সময় কেমন বোঝা যায় না। স্যার, শোনা যাচ্ছে? অনেকক্ষণ পরে কথা আসে। আমার হ্যাঁ, কথা কি দরকারি সময় বোঝা যায় না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন এমন এখন শোনা ক্লিয়ার। যাচ্ছে, কিন্তু বাট এর আবার আগে ফাঁকা কথা ফাঁকা শোনা কেমন। যায় নাই। আচ্ছা আচ্ছা, ওই নেটওয়ার্কের জন্য একটু সমস্যা ছিল, বুঝছেন? আচ্ছা, আমি যেটুকু বুঝাইছি এইটুকু কি বুঝেছেন? হ্যাঁ, ওই ভাইয়ের সাথে কথা বললেন ওইটুকু পর্যন্তই বুঝছি, তারপরে আর কি বলছেন বুঝি নাই। তারপরে আর কিছু বলি নাই আর কি, ওইটুকুই। ঠিক আছে? এখন ওই যেটুকু আর নেট বুঝলাম আর কি, ওইটুকু বুঝছেন তো নাকি? আর নেটওয়ার্কের বেশি প্রবলেম, জি ওয়াইফাই স্যার। দিয়ে চলতেছে না একেবারে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন দেখি, মনে করেন যে এখানে আমাদের একটা নাম সহ একটা ছবি পেলাম। এখন আমরা তিনটা, মনে করেন লিঙ্কডইনে পেলাম না, ইনস্টাগ্রাম পেলাম না, টুইটারে পেলাম না, তারপরে আমরা কিসে পেলাম, যে দেখা যাচ্ছে আমরা তার মেইলে দিয়ে পেলাম। ঠিক আছে? এরকম ভাবে আমরা স্যার, একটা মানে, কথা। স্যার, হ্যাঁ বলেন বলেন। আমাদের তো লিঙ্কডইন আছে, এখন কি টুইটার ইনস্টাগ্রাম এগুলো অ্যাকাউন্ট করব? অবশ্যই বলবেন। এখন মনে করেন কি আপনার একটা আছে, ওগুলা একটা বায়ার আছে, একটা বায়ারে মনে করেন যে ইউনাইটেড স্টেটের একটা বায়ার, ওনাকে আমরা যদি একটু কপি করে নিয়ে যাই, তাহলে দেখেন এখানে দেখি সার্চ করার পরে ওনার কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। হ্যাঁ, ওনার রেজাল্ট আমরা পাচ্ছি না। এখানে আমরা দেখি ওনার আর কোথাও কোনো কিছু পাই কিনা। একটা পাই, এই দেখেন পেয়ে গেলাম ওনাকে। ঠিক আছে, দেখেন তো এই ছবিটা আর আমরা যে ছবিটা ইয়ে করছিলাম, এই ছবিটা একই না? জি স্যার। একই তো নাকি? তাহলে উনার যে আমরা পেলাম কিসে, এটা পেলাম উনার ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে যখন পেলাম আমরা ইনস্টাগ্রামটা ফলো করে রাখবো। রাখার পরে দেখেন, ইনস্টাগ্রাম ফলো করার পরে ওনাকে আমরা, এই দেখেন মেসেজের একটা অপশন আছে,
এই মেসেজের অপশনে যে আমরা ওনাকে একটা মেসেজ করে রাখতে পারি। কি বলেছি বুঝতে পারছেন? যে আমরা ফলো করে রাখলাম, ফলো করার পরে ওনাকে আমরা একটা, এই যে একটা মেসেজ করার অপশন আছে, মেসেজ করব, ঠিক আছে? ওনাকে আমরা একটা মেসেজ করতে পারি কি, যে যে কি লিখতে পারি, যে আই এম অমিত ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ, আই এম আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট। ঠিক আছে, এইবারে মনে করেন যে আপনার যে কাজ ছিল ওই কাজগুলার কিছু ডকুমেন্টস আপনি দিতে পারেন, যে এইটুকু, যে আমার কি ধরনের এক্সপার্টিস আছে। হ্যাঁ, এটা যে যে এখানে দেখেন, এখানে আছে কি, যে আমার এক্সপার্টিস, আমি যেগুলা কাজ করি, হ্যাঁ, এই কাজগুলা আমি এখানে দিব। তারপরে যখন মনে করেন যে এখানে দেখেন আমার যেটা আছে সেটা আমি একটু বলি। এখানে আমার একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, লেখার পরে দেখেন আমার ফাইবার প্রোফাইলের একটা লিংক আছে, আপওয়ার্কের একটা লিংক আছে, আমার মাই পোর্টফোলিওর একটা লিংক আছে। মানে উনি যদি এই লিংকে ক্লিক করে তাহলে আমার পোর্টফোলিও গুলো দেখতে পাবে। তারপরে চেক মাই গুগল শিট ওয়ার্ক, আমার এই একটা গুগল শিট ওয়ার্কের একটা ডকুমেন্টস দেওয়া আছে। এখানে আমি যদি এই গুগল শিটে উনি ক্লিক করে তাহলে আমি যে কাজগুলা করি সেই কাজগুলা ডকুমেন্টস গুলা উনি দেখতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের ঠিক এরকম ভাবে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। শুধু অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাই এইটা না, এইটা ছাড়াও আপনারা অনেক সুন্দর সুন্দর ফরম্যাট আপনারা তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? আমি জাস্ট স্যাম্পল একটা দেখালাম আর কি। তো আপনারা এইগুলা করবেন, যে আপনাদের একটা ফাইবার অ্যাকাউন্টের একটা লিংক আপনার জুড়ে দিবেন, আপওয়ার্কের যখন অ্যাকাউন্ট থাকবে আপওয়ার্কের একটা লিংক জুড়ে দিবেন। তারপরে মনে করেন যে আপনাদের একটা যখন পোর্টফোলিওর একটা লিংক এখানে জুড়বেন। আর গুগল শিটের আপনারা যে কাজ করবেন, যে শিট, ওই শিটটা আমরা যে মনে করেন যে গুগল শিটটা আপনারা করেন না, পাঠান না, বা আমি যে গুগল শিট গুলো তৈরি করি, ওইটা যে লিংক হয়, ওই লিংকটা আপনারা একটা লিংক এখানে অ্যাড করে দিবেন, দিয়ে আপনি একটা ফরম্যাট এখানে তৈরি করে দিতে পারবেন। দিলে উনি যদি পছন্দ হয় আপনার এটা পড়ে, তখন এইগুলাতে আপনারা ক্লিক করে করে দেখবে যে আসলে কাজটা কেমন, উনি কেমন পারেন। হ্যাঁ, যদি পারে, মানে যদি ওনার পছন্দ হয় তাহলে উনি ফাইবারে হোক আর যেখানে হোক আপনাকে নক দিবে যে আমি কাজটা করাতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আমরা এই যে আমরা ইনস্টাগ্রামে পাইছিলাম, তো এখন আমি এগুলো অ্যাড করে দিলাম, ঠিক আছে? যে আমি ওইটাও দিতে পারি, আমি এটা শর্টকাটে একটা দিলাম। তারপরে যদি ওনার পছন্দ হয় তো উনি আমাকে নক দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। জাস্ট আমি আপনাকে একটা স্যাম্পল ইয়ে দেখালাম আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি একটা স্যাম্পল পাঠালাম। এই দিলে উনি যদি এটা দেখেন, দেখে যদি ওনার পছন্দ হয় তাহলে উনি আমার সাথে নক করে কথা বলবেন। দেখেন, একটা এসএমএস করার পরে উনি কিন্তু এটা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমাকে আর এসএমএস করতে দিবেন না। হ্যাঁ, এটা ওনাকে দিয়ে আমি একটা নক করে দিলাম আর কি, যে আমি একটা এসএমএস করলাম। এই এসএমএসটা যদি উনি সিন করেন বা সিন করে পছন্দ হলে উনি যখন আমাকে এসএমএস করবে তখন এই গোলাপটা উঠে যাবে। যখন যেমন আমরা ওই যে মেসেঞ্জারে ইয়ে করি না, কারণ মেসেঞ্জারে আমরা নক করলে দেখেছেন, যখন সিন না করা পর্যন্ত ওখানে একটা লেখা থাকে ব্লক, তারপরে একটা রিসিভ লেখা থাকে। হ্যাঁ, এরকম। তো এটা ওনাকে কিন্তু আমি একটা ইয়ে পাঠালাম। আর ওনার যদি আমরা এটাকে যদি ওনার নামটাও পেয়ে গেলাম, এখন এই নামটা দিয়ে আমরা লিঙ্কডইনে পোস্ট করতে পারি। এই যে নামটা পেলাম, ওই নামটা দিয়ে আমরা লিঙ্কডইনে পোস্ট করতে পারি, দেখি ওনাকে পাই কিনা। দেখ, ওনাকে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, টুইটারে দেখি আমরা একটু, টুইটারে উনি আছে কিনা। এই যে টুইটারে পেয়ে গেলাম। ঠিক আছে, দেখেন টুইটারেও আমরা পেয়ে গেছি। পেলাম তো নাকি? টুইটারে ওনাকে আমরা কি করব, এখানে ফলো করব। এই ফলো করে রাখছি। ওনাকে কিছু কিছু এখানে অ্যাকাউন্ট আছে যেগুলাকে এখান থেকেও এসএমএস করা যায়। হ্যাঁ, তো আমরা এখানে ফলো করে রাখলাম। ফলো করে রাখার সাথে উনি যখন পোস্ট করবে, পোস্টের নিচে আমরা এই যে পোস্ট করছে না, পোস্টে এখানে
এই একটা লাইক দিয়ে এখানে একটা কমেন্ট করে দিতে পারি আমরা। হ্যাঁ, এই যে এখানে কমেন্টস করে ইয়ে করছে, এখানে আমরা কমেন্টস করে দিতে পারি যে হাই বা থ্যাংক ইউ এর বা থ্যাঙ্কস ফর শেয়ারিং, এরকম একটা দিতে পারি। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের যদি আমাকে একটা ধন্যবাদ দেয় তখন আমি আস্তে আস্তে করে ওনাকে শেয়ার করতে পারি যে আমি বাংলাদেশ থেকে বলছি, আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, যদি আপনার এই ধরনের কোনো কাজের প্রয়োজন হয় আপনি ওকে নক দিতে পারেন। ঠিক আছে, তো এরকম একটা লিখতে পারি যে আই অ্যাম, ওই যা লিখলাম, ঠিক আছে, আই অ্যাম এ লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট if you need, হ্যাঁ, such kind of my services, হ্যাঁ সার্ভিসেস একটা কমা দিব, প্লিজ নক মি, নক মি, হ্যাঁ থ্যাংক ইউ। স্যার প্রথমে নামটা দিলে ভালো হতো না? হ্যাঁ হবে, সমস্যা নেই, আপনি যত সুন্দর করে লিখতে পারেন, বুঝছেন। দেন এখানে সমস্যা না, উনি তো আমার নাম দেখতেই পাচ্ছেন। হুম, আই অ্যাম, এই যে I am Ahmed from Bangladesh. I am lead generation expert. If you need such kind of my services, please knock me. Thank you. মানে এই ধরনের সেবা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে আপনি নক করতে পারেন। হ্যাঁ, এখন যদি ওনার কি আমার ইয়েটা পছন্দ হয় তাহলে মনে করেন যে একটু নক করলো, হাই দিল, হাই দেওয়ার সাথে সাথে মনে করেন আপনি আস্তে আস্তে করে ধীরে ধীরে ওনার সাথে একটু কথা বাড়াতে থাকবেন, বাড়াতে বাড়াতে তারপরে আপনার এক্সপার্টিস গুলা আপনি ওনাকে শেয়ার করতে থাকবেন, আপনার পোর্টফোলিও শেয়ার করতে থাকবেন। ঠিক আছে, শেয়ার করতে করতে মনে করেন যে একসময় হয়ে যাবে। আপনি হঠাৎ করে যদি বলেন যে আমি এই কাজগুলো পারি, আপনি আমাকে কাজ করাবেন, তো সাধারণত কেউ রাজি হবে না। আপনাকে আস্তে আস্তে ওনার সঙ্গে একটা খাতির জমাতে হবে, হ্যাঁ, এরকম করতে হবে। তো আপনাকে সেই জন্য বলছি যে আপনাদের অনেক ইয়ে করতে হবে আর কি, মানে খড়কুটা পোড়াতে হবে এবং অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা দুইটা তো পেয়ে গেলাম, পেলাম তো। এখন আমরা যদি আরো যাই নিচের দিকে, দেখেন নিচের দিকে যাওয়ার পরে এই একজন ব্যক্তি আছে, এই একজন ব্যক্তিকে দেখি আমরা একটু পাই কি। সবগুলো তো পাওয়া যাবে না, ঠিক আছে, আমি জাস্ট এখানে পেলাম তাই বললাম। মনে করেন এরকম আছে 50টা খোঁজ করার পরে একটা পেলেন, তারপরেও ধৈর্য হারাওয়া যাবে না। হ্যাঁ, ওনাকে পেলাম না তো মনে হচ্ছে, না, দেখি আর কোথাও আছে কিনা। এটা আসলে কোম্পানির নামে করা মনে হচ্ছে খানিকটা, এরকম, এই জন্য পাওয়া যাচ্ছে না। হুম, এই সে আর কি, দেখি আমরা মেইলে পাই কিনা ওনাকে একটু, না পাইলে আর কিছু করার নাই, সবগুলো তো আর পাওয়া যাবে না। হ্যাঁ, ওনাকে পাওয়া যাচ্ছে না, দেখি ওনার মেইলটা, এই যে মেইলটা আমরা লিখলাম ওইটা আসলে ভেরিফাইড কিনা একটু দেখে। আপনাদের সবার scrap.io অ্যাকাউন্ট করা আছে? জি স্যার আছে। ওকে, জি স্যার। scrap.io থেকে আপনারা ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা এটা একটা মেইল ভেরিফাইড দেখাচ্ছে, বুঝছেন। তো আসলে শিওর কিনা জানি না, তবে এখানে দেখাচ্ছে, দেখেন এই যে মেইলটা ভ্যালিড দেখাচ্ছে, gmail.com, এটা হচ্ছে ডোমেইন নেমটা ভেরিফাইড দেখাচ্ছে, আর এটা হচ্ছে ওয়েব মেইল। হ্যাঁ, তার মানে ওনার এই যে আমরা মেইলটা লিখলাম এই মেইলটা ভেরিফাইড দেখাচ্ছে, আমরা একটা মেইল পাঠাতেই পারি ওনাকে। হ্যাঁ, মেইল পাঠালে যদি আসলে কারেক্ট হয়
তাহলে উনি যদি অ্যান্সার করে তাহলে তো ভালো। আমরা মেলটা যেহেতু আমরা সঠিক পেয়েছি, সেটা তো সমস্যা নাই, ওনাকে আমরা একটা মেইল পাঠাতে পারি। হ্যাঁ, এইটা আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা তাহলে এটা পেলাম। এখন আমরা পরের স্টেপে যাই, দেখি। এইগুলা দেখেন অনেকগুলা আছে, এই যে এগুলো আমরা সবগুলা যদি না পাই, তখন আমরা মেইলে খোঁজ করবো। হ্যাঁ, এটা নাই, যেহেতু নামের সাথে এটা ইয়ে হবে না, আমরা জিমেইলে দেখি একটু খোঁজ করে। আচ্ছা, এটা একটা পেলাম, কিন্তু এটা সঠিক কিনা জানি না। আচ্ছা, যাই হোক, আমরা এইভাবেই খোঁজ করবো আর কি। তারপরে দেখি, আমরা একটু নিচে যাই। ছবি সহ থাকলে সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, ছবি সহ থাকলে মনে করেন যে সেটা আচ্ছা, এই একটা দেখি। ওনাকে আমরা একটু মেইলে দিয়ে দেখি, কন্ট্রোল C দিয়ে। এই যে ওনার মেইলটা পেয়ে গেছি, এটা কিন্তু ছবি দেওয়া রয়েছে, বুঝছেন? এই আমরা ছবি সহ পেয়ে গেছি। আচ্ছা, আমরা ছবি সহ পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা ওখানে ওনাকে আমরা একটা মেইল করতেই পারি। মেইল করার সিস্টেমটা তো আপনাদের বলে দিলাম। তাহলে আপনারা পারবেন না মেইল করতে? জি স্যার, পারবো। ওকে, এই মেইলটা আপনারা করে দিবেন এইভাবে। এখানে হচ্ছে আপনার সাবজেক্ট লিখবো লিড জেনারেশন সার্ভিস। হুম, এটা আমরা পাঠিয়ে দিলাম একটু, দেখি উনি যদি আমাকে রিপ্লাই করে তো ভালো। হুম, এরকম করে আমরা ওনার আরো আইডিয়া আছে, এগুলো আমরা সব আবার পোস্ট করবো লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার। হ্যাঁ, এটা দেখি আমরা পাই কিনা। কন্ট্রোল C দিয়ে আমরা এখানে একটু পোস্ট করি। এই যে পেয়ে গেছি, দেখেন। এই যে কি, কোডি গ্যারেট না কি যেন একটা নাম ওনার। এই যে দেখেন ওই ছবিটা, আর আমরা যে ছবিটা দেখলাম এই ছবিটা একই না? দেখা যাচ্ছে ছবিটা? হ্যাঁ ছবিটা হ্যাঁ যদি স্যার, একই। হ্যাঁ স্যার, না দেখা যায়, তা আপনি একটু বড় করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনার এই যে ইউজার আইডিটার এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলে আপনার এখানে এই যে ছবিটা দেখা যাচ্ছে। তো এই ছবিটা আর আমরা এই যে লিঙ্কডইনে যে ছবিটা পেলাম, এই ছবিটা একই, তাই না? তাহলে ওনাকে আমরা কি করতে পারি, এখান থেকে একটা কানেকশন পাঠাই দিব। কানেকশনটা আপনারা যদি এখানে দেখেন, কানেকশন পাঠানোর সময় এখানে ইয়ার্ড এ নোট আর সেন্ড উইথাউট নোট, আপনি একটা ইয়ার্ড দিতে পারেন এখানে, যে এখানে আপনি ছোট করে একটা দিতে পারেন, যে ওই যেটুকু লিখলাম আই এম, আপনার পরিচয়টা দিতে পারেন, যে জাস্ট ওইটুকু লিখতে পারেন। আর আপনার নাম তো ওখানে রয়েছে। হ্যাঁ, আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট, এটুকু এখানে মাত্র 200 ওয়ার্ড লিখতে পারবেন, তার বেশি লিখতে পারবেন না, 200 ক্যারেক্টার। আই এম, দেখেন 56টা লিখছি, লিড জেনারেশন এক্সপার্ট। এখান থেকে আমি কি করতে পারি, যে আমার এখানে যে এখান থেকে দিতে পারি প্লিজ চেক মাই, এখান থেকে আমি দুইটা দিতে পারি, বা এটা আমি শুধু ফাইবারে এটা দিতে পারি, যেখানে আমার ফাইবারটা যাতে চেক করে। হ্যাঁ, এই যে 149। এবারে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে দেবো, টেস এন্ড কে, এই যে থ্যাংক ইউ, এখানে দিব হ্যালো। হ্যাঁ, হ্যালো দিয়ে কমা দিয়ে এখান থেকে দিলে দেখেন 166-র ভিতরে আমরা ছোট্ট একটা, মনে করেন যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেল, এইটুকু ওনার কাছে যাবে। এখন এই সেন্ড করলে কানেকশন সহ ওনার কাছে একটা ছোট একটা নোট যাবে, ঠিক আছে?
ছোট একটা সিট কোড ওনার কাছে যে পৌঁছাবে, উনি যদি ওইটা দেখেন তাহলে আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন যে না, উনি লিড জেনারেশন এক্সপার্ট, আমার প্রয়োজন আছে, আমি ওনার সাথে একটু কথা বলি। যদি ওনার প্রয়োজন মনে হয় তাহলে উনি কথা বলতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে আমরা কিন্তু এটা কোর্স করতে পারি, প্রত্যেকটা এরকম করে কোর্স করে আমরা মনে করেন যে আপাতত চারটা জিনিসে তো আপনারা কোর্স করবেন, যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার আর মেইল। এই চারটা জিনিস কোর্স করলে আপাতত কোথাও না কোথাও ওনার সাথে ওনার তথ্যগুলো পেয়ে যাবেন। হুম। তো এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। না স্যার। তাহলে আপনাদের আপনাদের মনে হয় আর একটা ক্লাস নিলেও নিতে পারি, সলভ ক্লাস এরকম। তো আপনারা গিগ পাবলিশ করেন, আর কোথাও কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। ঠিক আছে।